হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ৬১ বা ৬১তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার ২য় অধ্যায়ের পঞ্চবিংশ বা ২৫তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ২য় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম অব্যক্ত অয়ম চিন্তীয় অয়ম বিকারীয় অয়ম উচ্চিয়তে তস্মাদেবম বিদিত্বৈনম নানু সূচি তুমর হসি। আবার পাঠ করছি। অব্যক্ত অয়ম চিন্তীয় অয়ম বিকারীয় অয়ম উচ্চিয়তে তস্মাদেবম বিদিত্বৈনম নানু সূচি তুমর হসি। অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আত্মা হচ্ছে অব্যক্ত অর্থাৎ অগোচরে থাকে, এবং তা হচ্ছে অচিন্ত অর্থাৎ চিন্তার অতীত, এবং তা হচ্ছে অবিকারী অর্থাৎ হচ্ছে তা অপরিবর্তনশীল, তার কোনো পরিবর্তন হয় না। তো এটা হচ্ছে আত্মার গুণাগুণ। আর এই যে সনাতন যে স্বরূপ আত্মার, সেই সম্বন্ধে যেহেতু অর্জুন অবগত হয়েছে, ভগবান জানিয়েছেন তাকে, তা হচ্ছে সে কেন দেহের জন্য শোক করবে? সে কেন তার হচ্ছে বিপক্ষী সেনাদলকে হত্যা করার জন্য বা সেনাদল দেহকে নষ্ট করার জন্য এত হচ্ছে শোকাকুল হবে, সে কেন এত বিষাদগ্রস্ত হবে, সেটা ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই শ্লোকের মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছে। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নেই। তাৎপর্য: পূর্বে বলা হয়েছে জড়জাগতিক বিচারে আত্মার আয়তন এত সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে দেখা যায় না, তাই সে অগোচর। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায় না, তার একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। আত্মার অস্তিত্ব আমরা সব সময়েই অনুভব করতে পারি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে, কারণ এছাড়া আর কোনো উপায়েই আত্মার অস্তিত্বের এই নিগূঢ় তত্ত্বকে জানতে পারা যায় না। উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করে কেবল আমাদের অনেক কিছুকে স্বীকার করতে হয়। মায়ের তথ্যের উপর ভিত্তি করে পাওয়া পিতৃ পরিচয়কে কেউ অস্বীকার করতে পারে না। মায়ের প্রদত্ত তথ্য ছাড়া পিতাকে জানার আর কোনো উপায় নেই। তেমনই আত্মাকে বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়েই জানা সম্ভব নয়। পক্ষান্তরে বলা যায় মানুষের ইন্দ্রিয়লব্ধ জড় জ্ঞানের দ্বারা কখনোই আত্মাকে উপলব্ধি করা যায় না। বেদে আত্মাকে চেতন বলা হয়েছে এবং আত্মার থেকেই সমস্ত চেতনের প্রকাশ হয়। এই সত্যকে আমাদের স্বীকার করতেই হবে। দেহের পরিবর্তন হলেও আত্মার কোনো পরিবর্তন হয় না। চির অপরিবর্তনীয় আত্মা বিভু চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ অংশরূপে বিদ্যমান থাকে। পরমাত্মা অসীম এবং আত্মা পরমাণু সদৃশ, তাই আত্মা অনুচৈতন্য হওয়ার ফলে কখনোই বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবানের সমকক্ষ হতে পারে না। বেদে আত্মার অস্তিত্ব সম্বন্ধীয় ধারণাকে প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে এই বিষয়ের পুনরাবৃত্তি করা হয়েছে। আমাদের কোনো তত্ত্বকে নির্ভুলভাবে ও সম্যকরূপে বোঝাবার জন্য তার পুনরাবৃত্তি করার প্রয়োজন হয়। তো আজ এই পর্যন্তই। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে বা কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী দিবসে, পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।